আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটা আপনাদের সামনে গল্প নিয়ে এসেছি। নিলয়ের জীবন। নিলয় ছোটকালের থেকে ভালো স্বভাবের একটা ছেলে ছিল। মন মানসিকতা অনেক ভালো ছিল, কিন্তু দুষ্ট ছিল। তার একটাই অভ্যেস ছিল, তার মেয়েলি স্বভাব। মানে মেয়েদের সাথে কথা বলতে সে ভালোবাসতো। যাই হোক, সে চার ভাই বোনের ভিতরে সে ছোট ছিলেন। দুই ভাই দুই বোন, নাম হচ্ছে নিলয়। ভাই বোন সবাই ঢাকা থাকতো, চাকরি করতো। বাবা মা বাড়িতে থাকতো, বাবা ব্যবসা করতো আর মা গৃহিণী ছিলেন। সে ছাত্র একটা ভালো ছিল না, কিন্তু চেহারা সুরত মার্শাল্লাহ অনেক ভালো ছিল। সে যার সাথে কথা বলতে যাক না কেন, তারা প্রেমে পড়ে যেত। এমন একটা ছেলে ছিলেন। সবাই তাকে ভালোবাসার প্রস্তাব দিত, সেও কখনো না বলতো না, সেও রাজি হয়ে যেত। একটা না, দুইটা নয়, তিনটে নয়, সবসময় সে চার পাঁচটা, সাত আটটা, আট দশটা মেয়ের সাথে কথা বলতো। এইভাবেই চার পাঁচটা প্রেম যখন করতো, তখন ফোন ছিল না, চিঠির যোগাযোগ ছিল। বিভিন্ন জায়গায় তার প্রেম, বিভিন্ন এলাকায় তার প্রেম ছিল। চরে বলেন, বেড়ে বলেন, এখানে এই থানা বলেন, ওই থানা বলেন, এমনকি কোনো জায়গায় চলছে তো গাড়িতে, এই ডিস্ট্রিক্টে থেকে ওই ডিস্ট্রিক্ট, গাড়ির ভিতরে যদি কোনো একটা মেয়ে দেখতো, তার সাথে অটোমেটিক একটা আন্তরিকতা, ভালোবাসার জন্মগ্রহণ করত। এইভাবে চলতে চলতে হঠাৎ তারই পাড়ায় একটা মেয়ে, নাম হচ্ছে নদী, বাড়ি ছিল। তারা সবাই ঢাকা থাকতো, তার বাড়িতে কেউ থাকতো না। হঠাৎ মাঝে মধ্যে তারা বাড়িতে ঘুরতে আসতো, এবং ওই পরিবারের নদী মেয়েরা এসে একদিন তাদের বাড়িতে এসে বলছে, নিলয় ভাইয়া, নিলয় ভাইয়া। বলো, কে? আমি নদী। ও, জেলান খালুর মাইয়া? জি ভাইয়া। ও আচ্ছা, ঠিক আছে, আসতেছি, দাঁড়াও। এইভাবে তার সাথে কথা বলতো। কথা বলার পরে ওই মেয়েটাও তাকে মনে মনে ভালোবেসে ফেলে দেয়, কিন্তু প্রকাশ করে না, এবং নিলয় প্রকাশ করে না। এভাবে ওদের দুজনের ভিতরে কথা হয়। হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে যায়, নিলয়ের বাবা অসুস্থ হয়ে যায়। সেই জন্য এক জায়গায় বিজনেসের কাজে তাকে বাইরে চাউলকে ক্রয় করতে যেতে হবে, কিন্তু সে যেতে পারে না, পারায় বিধায়, ভাই বোন কেউ না থাকে বিধায় সে নিলয় চলে যায়। বাবা, বাবা, আমি যাব কাল সকালে। কখন যাব? আমাকে ঘুম থেকে জাগিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, অমুক অমুক যাবে, অমুকের সাথে গাড়ি থাকবে, গাড়ির তুমি উঠে যাও, টাকা পয়সা নিয়ে যাও, আবার ওরাই তোমাকে চাউল কিনে দেবে, তোমার কিনতে হবে না। ঠিক আছে বাবা, ওদের বলে দিন আমি যাব। এইভাবে পরের দিন সে সকালে চলে গেল তার বাবার ব্যবসায়ীদের সাথে। অনেক দূরে গাইড করে গেল, যাওয়ার পরে চাউল ক্রয় করত, এবং তার বাবার সাথীরা চাউল কিনে দিত। মিলের থেকে চাউল যখন মাপা হচ্ছে, মাপতে মাপতে যখন গাইড উঠাবে, তখন হঠাৎ করে আমার সিটে একটা ফোন বেজে উঠছে। আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই সাইড থেকে সাউন্ড আসলো, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছেন? আমি বললাম, কে? কে আপনি? আপনি কি? তো আমি চিনতে পারছি না, আপনার পরিচয় দিন। ভাইয়া আমাকে চিনতে পারছেন না? আমি আপনার খালাতো বোন নদী, আপনার পাড়ায় থাকি। ও আচ্ছা, তুমি কেমন আছো? হঠাৎ আমাকে ফোন দিলা, কী কারণে? ভাইয়া আপনার সাথে কথা না বললে আমার ভালো লাগে না।
আপনের থেকে ফোন নাম্বারটা নিয়েছি, ফোন দিতে সাহস পাইনি। আজকে হঠাৎ করে খুব সাহস নিয়ে আপনাকে ফোন দিয়েছি। আপনি কোথায় আছেন? আপনি কি আমার সাথে একটু দেখা করবেন? না নদী, আমি তোমাকে এর সাথে এখন দেখা করতে পারবো না, কারণ আমি অনেক দূরে আছি। কোথায় আছেন? ওই যে বাবার কাছে, বাবা অসুস্থ, সেই জন্য আমি বাবার কাজ করার জন্য বাবার সাথীদের সাথে আমি একটু চাউল কিনতে এসেছি, অনেক দূরে গাড়িতে এসেছে। কখন আসবেন বলতে পারবো না, হয়তো বা বিকাল হইতে পারে। ও, আপনাকে একটা কথা বলতাম, যদি অনুমতি দেন, কিছু মনে যদি না করেন, তাহলে কথা বলতে পারি? অবশ্যই অবশ্যই, বলো কি বলবা বলো, আমি শুনবো। তোমার কথা শোনার জন্য আমি প্রস্তুত। ঠিক আছে, শোনেন তাহলে। ভাইয়া, বেশ কিছুদিন আপনাকে একটা কথা বলতে চাই, কিন্তু বলা হয় না। আমি আপনাকে ভালোবাসি। কি বলছো এটা? আমাকে তুমি ভালোবাসো? জি ভাইয়া, ভালোবাসি। ও, আমি কি বলবো? কেন, আপনি কি বলবেন জানেন না? ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, আমিও আপনাকে ভালোবাসি। ও, তোমাকে ভালোবাসি। ভাইয়া নার্ভাস হয়ে যাচ্ছে ও। না না, ঠিক আছে ঠিক আছে, ওকে। এইভাবে তাদের ভিতরে একটা সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু ছেলেটা আজ নতুন নয়, এর আগে অনেকগুলো মেয়ের সাথে সে সম্পর্ক করে, কিন্তু মনের থেকে একটা মেয়ের সাথেও সে বাসে না, মন থেকে কাউকে ভালোবাসে না। এভাবে তার জীবন চলছে, সুখে দিন চলছে। দুই ভাই, দুই বোন, সবাই তার ঢাকা থাকে, সবাই তাকে ভালোবাসে। মা বাপ, এর ছোটো ছেলে, সবাই তাকে ভালোবাসে। ছেলেটার একটাই অভ্যাস, খালি মেয়েদের সাথে কথা বলা, এটাই তার বড় অভ্যাস। লেখাপড়া সে খুবই খুবই দুর্বল ছিলেন। এমনকি যে যে ক্লাসে পড়তো, হিসেব বিজ্ঞান তার প্রিয় সাবজেক্ট ছিল। তে সে হিসেব বিজ্ঞান ছাত্রদের, সে যে ক্লাসে পড়তো সে ক্লাসে ছাত্রদের হিসাব বিজ্ঞান পড়াইতো, এমন মেধাবী ছিল। অন্য সাবজেক্টে জিরো। ক্লাসে যখন খাতা দিত, পরীক্ষার খাতা দিত, প্রত্যেকটা সাবজেক্টে 0 0 5 7 8 এরকম নাম্বার পেত। তার কোনো দুঃখ আসতো না, একটাই দুঃখ, তার সবসময় নেশা। অমুক মেয়ের সাথে কথা বলবে, অমুক মেয়ের সাথে কথা বলবে, সবসময় সে 5-7টা, 1-2টা 5-7টা 8-10টা মেয়ের সাথে বলতো তার সম্পর্ক থাকতো। কিন্তু মনের থেকে যে একটা ভালোবাসা তৈরি হয়, সে ভালোবাসাটা সে এখনো মনে হয় বুঝতে পারেনি। এভাবে দিন চলছে আমার। চলতে চলতে ওই আমার নদী বলে, ভাইয়া তোমাকে আজকের থেকে আমি বলবো। ঠিক আছে, বলো, ভালো লাগছে। আমার তো ফোনে টাকা নাই, আমি তোমাকে ফোন দিতে পারবো না। নদী বলল, তোমাকে ফোন দিতে হবে না, আমি তোমাকে ফোন দেব, আর তোমার নাম্বারে আজকে অমুক টাকা যাবে। এভাবে প্রতিদিনই মোবাইলে টাকা তুলে দিত। যখন দেখা হতো, মোবাইলে কার্ড দিত, 300 টাকার কার্ড দিত। এভাবে তার মেয়েটার কোনো টাকার অভাব নেই, দিয়ে যেত, ও নিত। এমনকি শার্ট প্যান্ট দিত, প্যান্ট শার্ট, কোনো কিছুর অভাব ছিল না ছেলেটা নিলায়। এবার মেয়েটা খুবই ভালোবাসত। কিন্তু মেয়েটা খুব চঞ্চল ছিলেন। সেও বিভিন্ন মানুষকে মন বিশ্বাস করত, কিন্তু এই জগতে, এই পরিবেশে কেউ যে বিশ্বাসে মর্যাদা রাখতে পারে না, সেটা সে কখনো বিশ্বাস করতো না। সে যাকে সাথে কথা বলতে পারে, সে ভাবে সে আপন। এভাবে কিছুদিন যাওয়ার পরে ছেলেটা এসএসসি পরীক্ষা দিল, কিন্তু ওই যে পুরাতন অভ্যাস, স্কুলে যেত না, ফাঁকি দিত,
তার ফলাফল আজকে সে এসএসসি পরীক্ষায় ফেল। সে কান্না করতো, কান্না করে এখন কি লাভ? ও লাভ আছে? তার বাবা বলল, এখন কান্না করে কি লাভ? ওর লাভ আছে? আগে তো পড়াসনি, খালি ঘুরছোস টোটো কোম্পানির মতন। ওর সাথে মাও বলল, টোটো কোম্পানির মতন খালি ঘোরস। কিন্তু তার কোনো যায় আসে না। একদিন দুদিন ঘরের ভিতরে থাকলো, আবার যে এসে হঠাৎ করে ছেলের পেটে ব্যথা করত। মাঝে মধ্যে সে ব্যথা অনুভব করত। এক সময় সীমানা অতিক্রম হয়ে প্রচুর পরিমাণে প্রচণ্ড পেটে ব্যথা করত, অসহ্য হয়ে যেত এবং অজ্ঞান হয়ে যেত। মা মা বাবা, আমি আর বাঁচবো না, আমি খুব অসুস্থ। কি হয়েছে বাবা, কি হয়েছে? আমি জানি না, খুব ব্যথা করতেছে। পরে আমাকে হাসপাতালে নিয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করে দেখে আমার কিডনির সমস্যা। কিডনির সমস্যা। তখন আমার বাবা মা ভাই বোন সবাই কান্নাকাটি করতো এবং সবাই চিকিৎসা করতো। ওই যে নদী নামের মেয়েটা হঠাৎ করে বাড়িতে আমি আসার পরে, হাসপাতাল থেকে আসার পরে